পুরুষ মানুষ উপর হয়ে শুয়ে থাকা, উপকার করে খুঁটে দেওয়া, বাথরুমে ঢুকে কথা বলা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে 8টি কাজ করলে ঘরে বরকত থাকে না। 1 নম্বর হলো বাথরুমে ঢুকে কথা বলা। 2 নম্বর হলো কবরস্থানের পাশে হাসাহাসি করা। 3 নম্বর হলো পুরুষ মানুষ উপর হয়ে শুয়ে থাকা। 4 নম্বর হলো উপকার করে কাউকে খোঁটা দেওয়া। 5 নম্বর হলো হাত না ধুয়ে আহার করা। 6 নম্বর হলো বিসমিল্লাহ না বলে খাবার খাওয়া। 7 নম্বর হলো যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না। 8 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ না পড়া। প্রিয় ভাইয়েরা, সেখান থেকে আমি 2টি বিষয়ে আলোচনা করব। এক হলো কবরস্থানের পাশে হাসাহাসি করা। কবরস্থানের পাশে হাসাহাসি করা তো দূরের কথা, কবরস্থানের পাশে গিয়ে উচ্চস্বরে কথা বলাটা আমাদের উচিত নয়। কেননা এখানে আমাদের থেকে অনেক 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 ভালো মানুষ এখানে শুয়ে আছে। আমাদের উচিত হলো আমাদের প্রিয় নবী যেগুলো শিক্ষা দিয়েছে, কবরস্থানের পাশে যাওয়ার সময় সেই দোয়াটি পড়ব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত। হে কবরবাসী, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমরা আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে কমপক্ষে সাপ্তাহিক একবার হলেও তাদের কবর জিয়ারত করব। আমরা যদি তাদের কবর জিয়ারত করি তাহলে আমাদের উত্তরসূরি আমাদের ছেলে সন্তানরা আমাদের কবর জিয়ারত করবে। সেই জন্য আমরা কবরস্থানের পাশে হাসাহাসি দূরের কথা, আমরা সেখানে উচ্চস্বরে কথাই বলবো না। 2 নম্বর হলো যে ঘরে নামাজ পড়া হয় না, 5 ওয়াক্ত নামাজ পড়া হয় না, সেই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন বরকতটা উঠিয়ে নেওয়া হয়। প্রিয় ভাইয়েরা, নামাজ হলো বেহেশতের চাবি। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনি নামাজ পড়ছেন নাকি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবেদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আপনারা আমার সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হইবে। সেই হিসাব যদি আমরা ভালো করে দিতে পারি তাহলে অন্য হিসাব আমাদের জন্য সহজ হয়ে যাবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যেমন আমরা যদি একটা ঘরে প্রবেশ করতে চাই তাহলে সেখানে সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে কি? চাবি। আমাদের যদি চাবি না থাকে দুনিয়ার একটা ঘরের মধ্যে প্রবেশ করা যায় না। অথচ মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত তৈরি করেছে সেইখানে প্রবেশ করতে হইলে অবশ্যই দুনিয়া থেকে চাবি নিয়ে যেতে হবে। তা না হলে আমরা সেখানে কখনো প্রবেশ করতে পারবো না। সেজন্য আমরা যেন 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে না দিই। সেই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করব।